আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এক নজরে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য পড়ব। ইংরেজি গ্রামারের যে কয়েকটা টপিক আছে তার মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন বাক্য গঠনের ক্ষেত্রে কিংবা স্পিকিং ইংলিশ প্র্যাকটিসের ক্ষেত্রেও এই কন্ডিশনাল সেন্টেন্সকে অগ্রাধিকার দিয়ে থাকি। এই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আবার টেন্সের উপরে নির্ভরশীল, সুতরাং টেন্স জানার পরেই এই কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য পড়া উচিত। তো শর্তমূলক বাক্য কি? যখন সেন্টেন্সের একটা অংশের উপর অন্য একটা অংশ নির্ভরশীল থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজের মতো, সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ যদি তুমি আসো তাহলে আমি যাব, বিষয়টা এমন। তো এরকম কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের, 4 টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এই 4টা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স গঠনের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় টেন্স স্ট্রাকচার রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কয়েকটা টেন্স আছে যার প্রেক্ষিতে কন্ডিশনাল সেন্টেন্স গঠিত হয়। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় প্রয়োজনীয় টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম সাথে এস বা ইএস, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ প্লাস অবজেক্ট। আবার ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা কিন্তু টেন্স অধ্যায়ে এগুলো বিস্তারিত জেনেছি, তারপরেও একবার করে জানানোর প্রয়োজন আছে। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স আমাদের ব্যবহার করব জিরো কন্ডিশনাল অথবা ফার্স্ট কন্ডিশনালে। পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে সেকেন্ড কন্ডিশনালে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা ওয়াজ অথবা ওয়ার অথবা হ্যাড প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে থার্ড কন্ডিশনালে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমরা এক নজরে এই 4টা কন্ডিশনাল সেন্টেন্সের গঠন কেমন হবে তা দেখে নেই। জিরো কন্ডিশনাল গঠিত হয় ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরুন, ইফ ইট ইজ উইন্টার আই ফিল কুল। এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, এরকম কিছু বোঝাতে জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। আমরা বিস্তারিত এই 4টা কন্ডিশনাল সম্পর্কে পরবর্তীতে জানব। ফার্স্ট কন্ডিশনাল গঠিত হয় ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন ধরুন, ইফ ইউ রিড ইউ উইল লার্ন। যদি তুমি পড়ো তাহলে তুমি শিখবে। এই যে পড়ার উপরে শেখা একটা নির্ভরশীল, কিংবা পড়া হচ্ছে শর্ত, শেখার শর্ত হচ্ছে পড়াশোনা করা, এই জন্য কিন্তু এগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। সেকেন্ড কন্ডিশনাল কিভাবে গঠিত হয়? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স কমা সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উড, কুড, মাইট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ ইফের পরে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে তারপর আমরা কন্ডিশনাল সেন্টেন্স করব কমা দিয়ে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট আর প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ইফ হি সাপোর্টেড মি, এই যে সাপোর্টেড মি, ইফ হি সাপোর্টেড মি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে আই উড বিকাম গ্লাড, এইটা আমরা ব্যবহার করেছি কারণ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে উড এবং তারপরে ভার্বের বেস ফর্ম হবে। এবার থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের গঠন কিভাবে হয়? ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, তারপর কমা সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই তিনটার যে কোনো একটা বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা সবাই জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এই প্রেক্ষিতে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। উড হ্যাভ এখানে ব্যবহৃত হয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে সেন্টেন্স বা কন্ডিশনাল সেন্টেন্সের 4টা নিয়ম। এই স্ট্রাকচার ফলো করেই কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে আর কি। তো এইটা সবাই স্ক্রিনশট দিয়ে রেখে নেন। এটা হচ্ছে ওভারঅল একটা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে চার্ট। এটা ফলো করলেই কন্ডিশনাল সেন্টেন্স বোঝা সহজ হবে। তো পরবর্তীতে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।